ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, এখন আলোচনা করব আর.জি. কর হাসপাতালের কেস আপডেট নিয়ে। চলুন ভিডিওটা শুরু করি। সন্দীপ ঘোষ সহ 6 জনের পলিগ্রাম পরীক্ষার প্রক্রিয়া শুরু। অনুমতি আগেই মিলেছিল। শনিবারই কলকাতা সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে সন্দীপ ঘোষ এবং বাকিদের পলিগ্রাম পরীক্ষার প্রক্রিয়া শুরু হলো। মোট 6 জনের পলিগ্রাফ পরীক্ষা হবে। দিল্লি থেকে সিবিআইয়ের একটি বিশেষ দল এর জন্য কলকাতায় এসেছে। শনিবার সকলেই পলিগ্রাফ পরীক্ষা করানো যাবে কিনা তা স্পষ্ট নয়। আর.জি. করে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের পলিগ্রাফ পরীক্ষাও শনিবার করতে পারে সিবিআই। তিনি জেল হেফাজতে রয়েছেন। সিজিও কমপ্লেক্সে শনিবার সকালেই পৌঁছে গিয়েছিলেন সন্দীপ। তিনি এই নিয়ে টানা 9 দিন সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন। আগেই তার পলিগ্রাফ পরীক্ষার অনুমতি চেয়ে শিয়ালদাহ আদালতে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। শুক্রবার সেই অনুমতি মিলেছে। সন্দীপও পলিগ্রাম পরীক্ষায় সম্মতি দিয়েছেন। তার সম্মতি ছাড়া এই পরীক্ষা সম্ভব হতো না। শনিবার সিজিওতে এসেছেন কলকাতা পুলিশের 4 আধিকারিক। সন্দীপ ছাড়াও আর.জি. করের 4 জন চিকিৎসক পড়ুয়া এবং মূল অভিযুক্তের এক ঘনিষ্ঠের পলিগ্রাফ পরীক্ষা করানো হবে। সেই সংক্রান্ত প্রয়োজনীয় অনুমতি সংগ্রহ করেছে কেন্দ্রীয় সংস্থা। শনিবার সকালে সিজিওতে পলিগ্রাফ পরীক্ষা তোড়জোড় শুরু হয়েছে। সূত্রের খবর, একসঙ্গে সকলের পলিগ্রাফ পরীক্ষা হবে না। এক এক করে 6 জনের পরীক্ষা করানো হবে। তার সময় সাপেক্ষে। শুক্রবার ধৃত সিভিক ভলেন্টিয়ারকে জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। তার পলিগ্রাফ পরীক্ষাও করানোর বিষয়ে তোড়জোড় শুরু হয়েছে বলে সিবিআই সূত্রের খবর। তাকে জেলের বাইরে এনে পরীক্ষা করানো হবে কিনা, জেলের ভিতরেই পলিগ্রাফ পরীক্ষা সম্ভব, তাও এখনও স্পষ্ট হয়নি। আর.জি. কর মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রথম থেকেই সিবিআইয়ের নজরে রয়েছেন সন্দীপ সহ এই 6 জন। তারা গোয়েন্দারা যা বলছেন তা সত্যি কিনা জানার জন্য পলিগ্রাফ পরীক্ষা করতে চেয়েছে সিবিআই। এই পরীক্ষার ফলাফলে যা মিলবে তা কিন্তু আদালতে প্রমাণ হিসাবে গ্রাহ্য হবে না। তদন্তের সুবিধার্থে এই পরীক্ষা করানো হয়ে থাকে। এই ধরনের পরীক্ষার জন্য যার পরীক্ষা করানো হচ্ছে তার সম্মতি প্রয়োজন। পলিগ্রাফ পরীক্ষাকে লাই ডিটেক্টর পরীক্ষাও বলে থাকেন কেউ কেউ। অর্থাৎ অভিযুক্ত মিথ্যে বলছেন কিনা এটি তার যাচাইয়ের পরীক্ষা। সাধারণত জিজ্ঞাসাবাদের সময় বিভিন্ন শরীরবৃত্তীয় প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে এই পরীক্ষা হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।